মেয়ে যখন মটকা কুলপি খাওয়ার খুব বায়না করে তখন আমি মাত্র 10 মিনিটে এই ফাঁকিবাজি কুলপিটা ওকে বানিয়ে দিই। এটা বানাতে যেমন সময় কম লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। আর সবচেয়ে বড় কথা, গ্যাস না জ্বালিয়েই এটা তৈরি করা যায়। আসুন এবারে রেসিপিতে। একটা মিক্সির জারেতে 10-12টা পেস্তা বাদাম, কাজু বাদামও 10-12টা, আর 2-3টে আমন্ড বাদাম দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি, আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝেই চিনিটা দেবেন। সমস্ত কিছু শুকনো ঘুরিয়ে নিলাম। তারপর একটা বড় মিক্সির জারেতে ওই বাদাম চিনির মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য, এটা দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি আটার ব্রেড। আমি এখানে আটার ব্রেড ব্যবহার করছি, আপনারা কিন্তু এই আটার ব্রেডের পরিবর্তে ময়দার ব্রেড দিয়েও একই রকমভাবে রেসিপিটা বানাতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি হবে। আর আমি এখানে প্রায় 5টা মতো আটার ব্রেড কিন্তু টুকরো টুকরো করে মিক্সির জারেতে নিয়ে নিলাম। তবে কারো যদি ময়দার ব্রেড খেতে অসুবিধা হয় তাহলে এইভাবে আটার ব্রেড দিয়েও বানিয়ে দেখতে পারেন, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি মিক্সির জারেতে প্রথম হাফ কাপ দুধ দিয়েছিলাম, তারপরে আরও হাফ কাপ, ওই টোটাল 1 কাপ মতো দুধ দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে নিলাম। সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দেখুন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক এরকম ঘনত্বটা রয়েছে। এবারে এটাকে আরও একটু ঘন আর আরও একটু টেস্টি করবার জন্য 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছু আবারও ব্লেন্ড করে নিলাম। এখন দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম হবে। ঠিক এরকমই কিন্তু মিশ্রণটা রাখতে হবে, তাহলে কুলপিটা একদম তাড়াতাড়ি জমে যাবে। এখন আমি মাটির কাপ নিয়েছি, এর মধ্যেই ওই কুলপির মিশ্রণটা দিয়ে দিলাম। আর এর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি পেস্তা কুচি, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর তারপর ফয়েল পেপার দিয়ে মুখটা এরকম ভালো করে আটকে ডিপ ফ্রিজে এটা কিন্তু আমি ঠিক 10 থেকে 15 মিনিট মতো রেখে দিলেই একদম জমে ক্ষীর হয়ে যাবে। এখন আমি মাটির বাটি নিয়েছি, তার মধ্যেও মিশ্রণটা দিয়ে দিলাম। মাটির কাপ আর মাটির বাটিতেই কুলপিটা জমাবো। তবে আপনাদের কাছে মাটির পাত্র না থাকলে আপনারা কিন্তু যে কোনো পাত্রে, মানে চীনামাটির কাপে টাপেও কিন্তু এই কুলপি একই রকমভাবে জমাতে পারেন, বা কাচের গ্লাসেও এইভাবে জমাতে পারেন, সেটাও কিন্তু একই হবে আর খেতেও টেস্টটাও এক হবে। এইভাবে প্রায় 15 মিনিট মতো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 15 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিলাম। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর জমেছে। একদম এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, গ্যাস না জ্বালিয়েই কিন্তু এই কুলপি মাত্র 10 মিনিটে তৈরি করা যায়। এই কুলপি বানানোর জন্য দুধ জাল দিয়ে ক্ষীর করার কোনো দরকার নেই, এইভাবেই বানিয়ে দেবেন। বাড়ির বাচ্চা থেকে বড় দেখবেন সবাই একদম চেয়ে চেয়ে খাবে। মাটির পাত্র যে বাটিটাতে জমিয়েছিলাম সেটাতেও কিন্তু খুব সুন্দর জমেছে। তাহলে একদম কম সময়ে বাচ্চাদের মন জয় করতে এইভাবে কিন্তু মটকা কুলপি বানিয়ে দিতেই পারেন। দেখবেন বাচ্চারা কেন, বাড়ির বড়রাও একদম চেয়ে চেয়ে খাবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।